অপারেশন করছি তার নাম হচ্ছে অপারেশন ও। অপারেশন ও মতলব এ থেকে শুরু করে একদম ও পর্যন্ত যাদের নাম দেওয়া আছে অ্যালফাবেটিক্যালি তারা হচ্ছে অবলম্বন, অর্থাৎ এই অবলম্বন গ্রুপের মধ্যে থাকবে। আর এদিকে হচ্ছে পি থেকে শুরু করে একদম টানা কি জেড পর্যন্ত। এই দুটো ভাগে ডিভাইড করার পরে শুরু হচ্ছে আজকের লড়াই, তার নাম হচ্ছে অপারেশন ও। অর্থাৎ ফার্স্ট কোশ্চেন অবলম্বন গ্রুপের। তোমাদের ফার্স্ট কোশ্চেন, আমাদের সূর্যালোকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়, তাই তো? ভেরি গুড, বলো তো দেখি এই ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? গ্রুপ এ ভিটামিন ডি এর রাসায়নিক নাম অর্থাৎ অবলম্বন, এটা ও পেয়ে গেল। তোমরা বোনাসের জন্য পারবে? ভিটামিন ডি এর রাসায়নিক নাম, ভেরি গুড, উত্তর সঠিক, ক্যালসিফেরল। অর্থাৎ প্রথমে এরা অপারেশন ও মানে ও দিয়ে শুরু করবো, ও মানে জিরো। তোমাদের কোশ্চেন, মিউরেটিক অ্যাসিড আসলে কোন অ্যাসিড? মিউরেটিক অ্যাসিড বলো। ও বললো হাইড্রোক্লোরিক অ্যাসিড, উত্তরটা ঠিক না ভুল? উত্তর সঠিক, হাততালি। 10। শুরু হচ্ছে পরবর্তী কোশ্চেন অবলম্বন গ্রুপের। তোমাদের কোশ্চেন, গয়না সোনা কত ক্যারেট? বলো, গয়না সোনা কত ক্যারেট? 24 ক্যারেট। উত্তর খুব সুন্দর দিয়েছে এবং এবারও ও অর্থাৎ জিরো। ওরা একের পর এক ওর মধ্যেই থেকে যাচ্ছে। বোনাসের জন্য বলো 22 ক্যারেট গয়না সোনা, 24 ক্যারেট গয়না সোনা করলে পরে সোনার গয়নার গয়না থাকবে না, ময়না হয়ে উড়ে চলে যাবে। ওকে, তো আবার বোনাস সেরা 6 ধামাকা, 6 আফটার 6 একেবারে মহেন্দ্র সিং ধোনির মতো খেলে যাচ্ছে। ভেরি গুড। তোমাদের পরবর্তী কোশ্চেন, আমরা জানি স্নায়ুকোষ, এই স্নায়ুকোষের সবচাইতে বড় স্নায়ুর নাম কি? সবচাইতে বড় স্নায়ুর নাম কি? অনেকগুলো স্নায়ুকোষ আছে, সবচাইতে বড় স্নায়ুর নাম কি? টাইম 1 2 বলো। ওম তো স্নায়ু নাই। ওকে, অর্থাৎ সবচেয়ে বড় স্নায়ু, এদের বোনাসের সুযোগ আছে। সবচেয়ে বড় স্নায়ুকোষের নাম কি? উত্তর হবে সায়াটিক, অর্থাৎ এরা বোনাস জিনো পেলে। শুরু হচ্ছে এদের সরাসরি কোশ্চেন। সরাসরি কোশ্চেন, রক্তবাহে রক্ত জমাট বাঁধে না, রক্ত ঘুরে ফিরে বেড়ায়, वो तो ठीक है ना, लेकिन কোশ্চেন এই যে রক্তবাহে রক্ত জমাট বাঁধে না কেন? ভালো করে উত্তর দাও। রক্তবাহে রক্ত জমাট বাঁধে না কেন? কি থাকে তার জন্য রক্ত জমাট বাঁধে না? এমন কি থাকে? হাত তুলেছে, বলো। ভেরি গুড, উত্তর সঠিক, হেপারিন। যে কোনো কোশ্চেন উত্তর দেওয়ার সময় কম্পিটিশন তো ভেবে নেবে যে আই এম কনফার্ম অর নট। নেক্সট তোমাদের কোশ্চেন, ও নাকি বই লিখেছিলেন, বই লিখেছিলেন, তার নাম হচ্ছে ডারউইন। বইটার নাম হচ্ছে অরিজিন স্পিসিস বাই দ্য ন্যাচারাল সিলেকশনস, কিন্তু কত সালে? বলে স্যার আমরা একটু বেশি নম্বর পেয়েছি, আপনার জ্বালা খেলে যাচ্ছে, কঠিন কঠিন কোশ্চেন জিজ্ঞাসা করছেন নাকি? এখানকার স্টুডেন্ট তো প্রত্যেকে হাই ফাই স্টুডেন্ট না। একদম পরিষ্কার অবলম্বনে লেখা আছে, এই যে 1859। আমাকে জিজ্ঞাসা করছেন, উত্তর দিচ্ছ। এই তোমার নাম কি? অভিক। একজন বেড়ে গেছে তোমাদের, হাততালি। দেখেছো, সংখ্যা বেড়ে গেল। এই ওখানে বসো, উত্তর দাও, যে কোনো এক জায়গায় বসো। হ্যাঁ, দেখেছো, তাহলে উত্তর সঠিক। কি বলেছিল উত্তরটা? ভেরি গুড, বাহ। দেখো 1859। তোমাদের কোশ্চেন, ওভাম ডিম্বাণু বা ডিম্বক এর মধ্যে কতগুলি অটোজোম থাকে? ভেবে চিন্তে উত্তর দেবে কিন্তু। ওভাম ডিম্বাণু এর মধ্যে কতগুলি অটোজোম থাকে? ভেবে চিন্তে উত্তর দেবে, ফুটোপাটা করবে না। শিবু হাত তুলেছে, আর কেউ হাত তুলবে? উত্তর দেবে? এই আর কেউ দেবে? হাত তুলেছে, বলো। বিদেশে হাত তুলেছে 23 জোড়া। जोड़ा तो नहीं है ना,
বলো বোনাস হ্যাঁ 22টি অটোজম কি বলবা একদম ফাইনালি বলো 23টি অটোজম থাকে তাই তো আরে উত্তরটা কি বলো অটোজম কটাগুলো থাকে 22টা পাগল করে দিল পরবর্তী কোশ্চেন আরে বাবা আমরা তো পরিষ্কার জানি ও 23 বলেছিল কিন্তু 23 জোড়া হয়ে গেছে জোড়া নিয়ে ভাবার দরকার নাই বেজোড় ভাবো সেটা হচ্ছে এই যে 46টি ক্রোমোজোম থাকে একে 2 দিয়ে ভাগ করতে হবে কিন্তু 46টা মানে হচ্ছে কি 44টা অটোজম আর XY 2 দিয়ে ভাগ করলে আমি ছেলেদের ভাবছি ছেড়ে দাও যেহেতু ওবাম বলেছি তাই X तो क्या होगा একে 2 দিয়ে ভাগ করলে 22টা অটোজম আর X এটাই হচ্ছে ওভাম মতলব ডিম্বাণু তো অটোজম থাকছে 22টা আর সেক্স ক্রোমোজোম থাকছে একটা চলে আসো পরবর্তী কাদের সরাসরি কোশ্চেন গতিবেগ 10 গুণ গতিশক্তি কত বাড়বে হাত তোলো হাত তোলো হাত তোলো হাত ওঠাও বলো পূর্বের 4 গুণ অর্থাৎ গতিবেগ যদি 10 গুণ বাড়ানো যায় তো গতিশক্তি পূর্বের 4 গুণ বাড়বে তাই তো তার মানে 40 হবে 40 হবে তো ভেরি গুড আমি উত্তরটা নিলাম এবং ওদের সুন্দরভাবে একটা শূন্য দিলাম বোনাসের জন্য কে বলবে কোন কত হবে 10 গুণ মানে 100 সহি উত্তর আরে বাবা টা নয় 10 গুণও নয় 12 গুণও নয় গতিবেগের সূত্র পাইলে প্রথমে দেখো গতিশক্তিকে হাফ এম ভি স্কোয়ার তোমাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে দ্বিগুণকে 4 গুণ করেছে ওরা সেই অনুযায়ী 4 গুণ বলে দিয়েছে কিন্তু মাথায় রাখতে হবে গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার তো ভি মতলব আবে পাইলে ভি ছিল ভি আর আবি ভি হলো এত একে যদি স্কোয়ার করি তাহলে কত হবে 100 গুণ কিন্তু ওরা 10 গুণ বলেছে তালে তালে বেতাল না হয়ে তালে তালে তাল তালাতাল হয়ে গেছে ব্যাস উত্তর সঠিক হয়ে গেছে উত্তর শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি সায়েন্সের শেষ কোশ্চেন ক্যাটিনেশন ধর্ম কাদের দেখা যায় ক্যাটিনেশন ধর্ম হিন্দু নয় বৌদ্ধ নয় মুসলিম নয় খ্রিস্টান নয় পার্সিক নয় ক্যাটিনেশন ধর্ম বলো আরে জ্বালা ভেরি গুড এই জন্য বললাম পড়া কোন সময় কখন कैसे कब कहाँ कम पे आ जाए पता नहीं সুতরাং উত্তর হবে ক্যাটিনেশন ধর্ম কার্বনের ক্যাটিনেশন ধর্ম মানে কি কার্বন কি দেখো ক্যাটিনেশন ধর্ম মানে কি কার্বনের কটা হাত থাকে 4টে এই 4টে হাতে কখনো 2টো যোজ্যতা করতে পারে কখনো 3টে করতে পারে কখনো 4টে করতে পারে এই যে ক্যাটিনেশন ধর্ম এটা সমস্ত কিছু কার্বন এই যে মোবাইল দিয়ে ছবি তোলা হচ্ছে এটা কি এ তো কার্বনই কার্বন নেক্সট চলে আসো পরবর্তী কোশ্চেন তোমাদের লাস্ট কোশ্চেন ডিএনএ যে দ্বিতন্ত্রী কুণ্ডলী বাই হেকেল এটা কে আবিষ্কার করেছিলেন বলো ওয়াটসন ক্রিক কি করব দেবো না দেবো না এটা টিভি দেবো নাকি তোতা পাখি দেবো ওদের সহজ কোশ্চেন হয়ে যাচ্ছে না বললে ঠিক আছে ভালো কঠিন তাহলে এদের সায়েন্সটা কমপ্লিট হলো এদেরও সায়েন্স কমপ্লিট হলো তাহলে উত্তরটা হলো কি কত হলো 10 এদের কত হলো 26 আর এদের 1 2 3 কত 30 আর এদিকে 3 6 18 40 48 ঠিক আছে তাহলে এদিক আবার একটু অবলম্বনের ছবি তোমরা নিয়ে নিলে অবলম্বন মানেই হচ্ছে জীবনের অবলম্বন আচ্ছা ফার্স্ট কোশ্চেন তোমাদের জিওগ্রাফি তোমাদের ফার্স্ট কোশ্চেন কাকে গার্ডেন সিটি বলা হয় নতুন হাত জিরো দেওয়া গেল না 10 তোমাদের কোশ্চেন কাকে ভারতের দুধের ভাণ্ড বা মিল্ক পেইল বলা হয় বলো আবার হরিয়ানা উত্তর সহি কোশ্চেন ডান দিকে হয়ে গেছে বাদিকে ইউনিক গ্রুপে তোমার আরাবল্লী সম্বন্ধে প্রশ্ন দুটো উত্তর সঠিক দিতে হবে তা নাহলে পরে কিন্তু পুরোটা পাবে না দুটো উত্তর আরাবল্লীর সর্বশ্রেষ্ঠ সিংহের নাম কি আর আরাবল্লী পর্বতে একটা মন্দির আছে
এই মন্দিরটি কাদের মন্দির, কোন ধর্মের মন্দির? তোমাদের টাইম শেষ। 1 2 3 4, বেশ, টাইম ওভার। তোমাদের ডান দিকে প্রশ্নটা হচ্ছে, ডিসকাস করতে পারবে। প্রশ্নটা হচ্ছে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আর আরাবল্লীতে একটা টেম্পল আছে, সেই টেম্পলটার নাম কি, বা কোন ধর্মের, যে কোনো কিছু বললে পরে আমি নম্বর দিয়ে দেবো। আমি দুটো অ্যান্সার চাই। হ্যাঁ, এই টেম্পল ধর্মের নাম বললেও হবে। হ্যাঁ হ্যাঁ, ও বলছে জৈন ধর্মের। কোনটা নেবো তোমরা ফাইনালি বলো। না, ডিসকাস করার সুযোগ দিচ্ছি, তোমাদেরও দিয়েছিলাম। আচ্ছা, গুরু শিখরটা আমি নিলাম। এবার জৈন না শিখ, কোনটা বলবে বলো। জৈন বলছে, সহি উত্তর। এই একটা কোশ্চেন কিছু থাকে, যেটাকে একটা দুটো কোশ্চেন, যেমন এবার একটা কোশ্চেন দেবো, তোমরা ডিসকাশনের জন্য প্রচুর টাইম পাবা। তোমাদের টাইম স্টার্ট নাও। আরে বাবা, তোতা পাখি না থাকলে কি হতো ভাবো তো দেখো। আচ্ছা, তোমাদের কোশ্চেন ভোপাল সম্বন্ধে। ভোপাল সম্বন্ধে কোশ্চেন। প্রথম কথা হচ্ছে, ভোপালে যে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল কত সালে? নাম্বার 2, তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? নাম্বার 3, গ্যাসটির নাম কি? ডিসকাস করার সুযোগ পাচ্ছ, আমি গুনছি। ভোপাল গ্যাস দুর্ঘটনা, সাল বলবে, তারপরে তুমি পিএম প্রধানমন্ত্রী কে থাকবে বলবে, তারপর হচ্ছে গ্যাসটির নাম কি। ও গ্যাস, গ্যাস আমি লিখে ফেলছিলাম প্রায় গ্যাসটা। ওই ডিসকাস করছে, তাহলে আলোচনা করে তোমরা বলতে পারো। তোমার উত্তরটা চালিয়ে দাও এদের কাছে, যেখানে ডিসকাস করছে আর কি। নিজেদের মধ্যে শব্দ করেও করতে পারো, কই ব্যাপার না। বলো, ফাইনালি উত্তর কে দেবে? হ্যাঁ, ও বলতে চাইছে, তিনটে বলবে তুমি। বলো, স্টার্ট। হ্যাঁ, টাইম শুরু হচ্ছে 10 পর্যন্ত। 1 2 3 4, সাল বলেছো ইন্দিরা গান্ধী, সিএমএফ। আচ্ছা, ওদের কোশ্চেন দুটো ঠিক আছে কিনা আমি বলতে পারবো না, তবে অবশ্যই ওরা 0টা পেয়ে যাচ্ছে। তোমাদের বলো, কে বলবে বোনাসের জন্য? যে কোনো একজন দাঁড়িয়ে বলো, বা বসে বললেও হবে। দাঁড়াও, কে বলবে? তুমি বলবে। তোমারটাই নেবো কিন্তু। অভিযানে যে ফুলন্দি ব্যাপ তুলেছে, যে কোনো একজন বলতে হবে। হ্যাঁ, উত্তর সঠিক। আরে ও বলেছিল এমআইসি, কিন্তু কথা শুনেনি তো তোমাকে। গ্যাসটা আমরা যেটা জানলাম 1984 অবশ্যই, তাহলে ওরা কিন্তু বোনাস 6 পেয়ে গেল। পরে আছি পরবর্তী কোশ্চেন, ইউনিক গ্রুপে। হিমালয়ের তিব্বতী নাম কি? ভেরি গুড, চমং লাংবা। 10। তোমাদের কোশ্চেন, এভারেস্টের উচ্চতা বলো। একটা 10 নম্বর একটা সাধারণ কোশ্চেনে 12টা বাজিয়ে ছেড়ে দিন। এর মাথায় বাড়ি মারবার সবাই মিলে। আচ্ছা, বোনাসের জন্য বলো। সবাই মিলে বলেছে নম্বর দেবো না। আজকে এরা হারার জন্য আমার বইটার নামটারই সর্বনাশ করে দিচ্ছে। কোশ্চেন নাম্বার 3, ভারতবর্ষের সবচাইতে লম্বা রাস্তা।
সবচেয়ে লম্বা রাস্তা বলো। হ্যাঁ, রাস্তা, লম্বা রাস্তা। প্রথমে কি বলেছো? প্রথমে কিছু বলনি। তোমাদের কোশ্চেন, চারমিনার কোন শহরে আছে বলো। এই ছেলেটা দেখো নতুন এসে তোমাদের কিন্তু বাঁচিয়ে দিচ্ছে। 10। জিওগ্রাফির শেষ কোশ্চেন, জিওগ্রাফির শেষ কোশ্চেন। বিরজু মহারাজ নাম শুনেছো? কোন নাচের সঙ্গে যুক্ত? কাকে বলবো? নতুন হাত চাই। পেছনে দেখে হাত তুলেছ? আচ্ছা বলো। হ্যাঁ, উত্তর সঠিক। 10। তোমাদের কোশ্চেন, কেলুচরণ মহাপাত্র কোন নাচ এর সঙ্গে যুক্ত? বহুত টাইম দিচ্ছে তোমাদের, কিন্তু কাজ হচ্ছে। হ্যাঁ, কত্থক তো হয়ে গেল, কতবার কত্থক নাচবা বলো? তোমাদের মনে আছে কি? ওডিসি নাচ, অর্থাৎ 0, এটা বোনাস 6। আচ্ছা, আবার 26, 26 দুগুণ 52, আর এদিকে কত? 8 দুগুণ 16, 5 দুগুণ 10, 106। তাহলে মোটামুটি আমরা প্রথম দুটো রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এদিকে 52, ওদিকে 100। অলিম্পিকের সবুজ কালারটা কোন মহাদেশ? হ্যাঁ, আমেরিকা। ভেরি গুড। প্রথম কোশ্চেনটাই খুব ভালো উত্তর দিয়েছো। তোমাদের দ্বিতীয় কোশ্চেন, সবুজ। আচ্ছা, একটা দ্রাঘিমা থেকে আর একটা দ্রাঘিমায় সময়ের পার্থক্য কত? একটা দ্রাঘিমা থেকে আর একটা দ্রাঘিমা সময়ের পার্থক্য কত? 10। উত্তর সঠিক তোমাদের। তোমাদের বেঞ্চি, বি কেয়ারফুল। তোমাদের ফার্স্ট কোশ্চেন, কাকে লাল গ্রহ বলা হয়? প্রথমে সেই জবাব দেওয়া যাবে না, যে যারা পুরনো আছে ওদেরকে জবাব দিতে হবে। সুতরাং তুমি 0 পাওয়ার যোগ্য। তোমাদের দ্বিতীয় কোশ্চেন, মোট কতগুলি দ্রাঘিমা আছে? তোমরা হাত তুলছো কি জন্য? মার খাওয়া বলে? 180টা দ্রাঘিমা। কে বলবে? 360। কোশ্চেন তোমাদের বেঞ্চি, ফার্স্ট কোশ্চেন তোমাদের, কসমিক এয়ার কাকে বলে? কসমিক এয়ার বলো। ভেরি গুড। সূর্যের একবার ফিরে আসে, ঘুরে আসে যেটা, সেটাকে বলে কসমিক এয়ার। প্রথমটা ঠিক আছে। তোমাদের দ্বিতীয় কোশ্চেন, কাকে টর্চ অফ মেডিটেরিয়ান সি বলা হয়? কাকে টর্চ অফ মেডিটেরিয়ান সি? মেডিটেরিয়ানের মধ্যে সারা রাত জ্বলে থাকে, ওকে টর্চ অফ মেডিটেরিয়ান সি বলা হয়। প্রশান্ত মহাসাগর তুমি ঢুকে যাবে, মেডিটেরিয়ান সি ভূমধ্যসাগরের মধ্যে। তুমি বলছো ভিসুইয়াস, ইতালির যে ভিসুইয়াস থাকে সেইটা তুমি পেলে আবার 10। তোমাদের ফার্স্ট কোশ্চেন, ওয়াশিংটন ডিসি, ডিসি কোথার পুরুত্ব? ভেরি গুড, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। প্রথমটা ঠিক আছে। পাটনা শহরের প্রতিষ্ঠাতা শেয়ার করে দিলে হয়ে যাবে। এই রাউন্ডে পুরো নম্বর কেউ পাচ্ছে না। তোমাদের বেঞ্চি, তোমাদের ফার্স্ট কোশ্চেন, তাজমহল কোন নদীর তীরে? হ্যাঁ, ঠিক মেনে নিলাম নাকি? তোমাদের দ্বিতীয় কোশ্চেন, সবচেয়ে কোন রাজ্যে বেশি সার ব্যবহার করা হয়? সে কি ওভাবে চুপচাপ থাকে তো, আমি বললাম কিছুই বোধহয় পারে না। ঠিক উত্তর দিয়ে দিয়েছে। ব্যাস, হাততালি হোনা চাইয়ে। এই প্রথম একটা গ্রুপে পুরো নম্বর পেয়ে গেল। দেখি তোমাদের, কটক শহরের নাম শুনেছ? কোন নদীর তীরে? কটক শহর কোন নদীর তীরে?
তোমরা লক্ষ্য রেখো, কেউ বলে দিলে -15। কটক কোন নদীর তীরে? আমাকে জিজ্ঞাসা করছো নাকি তুমি বলছো? মহানদী উত্তর বলছে। কি করবো? বাবা, নিজের বেলা তো কিছুই পারো না। মহানদী উত্তর সঠিক। এস্কিমো নাম শুনেছ? এই এস্কিমোরা কোথায় বাস করে? ও কিন্তু অনেকটা হাত তুলছে, কিন্তু নতুন ছেলে হাত তুলে না, তুমি বললে ওরা নম্বর পাবে। বলো। আরে বরফের দেশ তো আমাদের এখানেও বরফের দেশ আছে, ফ্রিজের মধ্যে বাস করবে তাহলে। যাক, সাহারা মরুভূমি বাদ দিলাম নাকি? বলো কি বলছিলে? কঙ্গো অববাহিকা। আর কেউ? এস্কিমোরা উত্তর পাবে না, যে কোনো কেউ বলো উত্তরটা বলে। এস্কিমোরা কোথায় বাস করে? তুমি বলো। আলাস্কা। আলাস্কা। আর কেউ? এটা খুব ভালো বলেছে। সাউথ পোলে তো থাকবে না, সাউথ পোলে থাকতে গিয়ে বাঁচবে। অ্যাকচুয়ালি নর্থ পোলে বিভিন্ন রকমের, অর্থাৎ মেরু অঞ্চলে, গ্রিনল্যান্ডে, সেখানে বাস করে। তাহলে এরাও পেল 10। ছৌ নৃত্য। ছৌ নৃত্য কোন রাজ্যে? ছৌ নৃত্য জানো না কোন রাজ্যে? তুমি তো বীরভূমের লোক, বীরভূম বাড়ি তো? হ্যাঁ, বর্ধমানে। তাহলে আর কিছু করার নাই। বীরভূম কে আছো? ছৌ নৃত্য। পুরুলিয়ায় কে আছো? হবে না, স্টেট বললে তো পুরুলিয়া, বীরভূম তো পশ্চিমবঙ্গে আছে। কোশ্চেন ওভার হয়ে গেল। আচ্ছা বলো, ভাংড়া নৃত্য কোন রাজ্যে? এত সময় লাগলো ভাংড়া। পাঞ্জাবিরা তো কি করে, যে অনুষ্ঠানে আগে আগে কি করে ওরা? ভাংড়া নৃত্য নেচে নেয়। চুপ করে, ট্যাপ ট্যাপ করো না। কে বলে দিয়েছে বলো? আচ্ছা বেশ, পরবর্তী আলোচনা। কাকে এশিয়ার রোম বলা হয়? এই কথা বাকি, এদিকে তাকাও। মাইনাস কিন্তু 20 হয়ে যাবে কিন্তু। কাকে এশিয়ার রোম বলা হয়? এদিকে তাকাও। তুমি ওদিকে তাকাও, ওদিকে তাকালে পরে বলো। দিল্লিকে বলছে, এটা কথা হলো? দেখেছো? উত্তর সঠিক। তো তোমাকে বলেছো নাকি? তন্তর মন্তর কোথায় আছে? তন্তর মন্তর বলো। কে বলে দিল? মনে পড়ে গেল? বলেছে মনে হচ্ছে গো। কে বলেন তো? তোমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখবা। উত্তর সঠিক। অভ্র উৎপাদনে প্রথম রাজ্য, অভ্র সবচেয়ে বেশি হয়। আমার মনে হচ্ছে কেউ বলে দিচ্ছে গো। ফুলন দেবী এরকম পেরে যাচ্ছে তো, 4 টিকেরই ব্যাপার না। আচ্ছা, লাস্ট বেঞ্চি। চিপকো আন্দোলন নাম শুনেছো? 2-1 জনের নাম বলো যে আন্দোলনের সঙ্গে যুক্ত। চিপকো আন্দোলন বলো। ভেরি গুড, গৌরী দেবী সুন্দরলাল বহুগুণা। তোমাদের দ্বিতীয় কোশ্চেন। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী? এদিকে তাকাও, বলো। বাহ, সেটা কিন্তু সঠিক উত্তর দিচ্ছে টুকটাক, তাই না? সর্দার বল্লভভাই প্যাটেল। এই রাউন্ডে কিন্তু এরা অনেকটা এগিয়ে গেল, বুঝতে পারছো? তোমাদের লাস্ট বেঞ্চি, তোমাদের উপর ডিপেন্ড করবে কি করবে কি না করবে। ব্লু রেভলিউশনস, নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? মাছ। এমন ভাবে বলছে মানে 2 কেজি মাছ দাও। ইয়েস, উত্তর সঠিক।
নাথুলা পাস কোন রাজ্যে? এই 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 সামনে তাকাও, 1 2 এদের সব নাথুলা পাস। নাথুলা বলো কিভাবে বললে? কেউ বলে দিল? উত্তর সঠিক। আচ্ছা, এই রাউন্ডের শেষে এরা পেল কত? 1 2 স্টার্ট। প্রথম শুরু করছি। ভারতের কোন রাজ্যে কোনো উপজাতি নেই? বলো। মধ্যপ্রদেশ। খুব সুন্দর উত্তর দিয়েছ। -15 পেজ। পরবর্তী প্রশ্ন, ভারতের জল সীমান্ত কত দূর পর্যন্ত? বলো। উত্তর সঠিক। ভারতের কোন মহিলা প্রথম রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন? বলো। -15 দেওয়া গেল না। এ হবে না, আজকে উনি কি জিতবে। কি শিব কুমার শর্মা কি বাজায়? শিব কুমার শর্মা কি বাজায়? বলো। শিব কুমার শর্মা কি লেখা আছে? নয়তর রসানাই বাজায়। নয়তর রসানাই। সন্তুর। এটা এর সঙ্গে এটা কানেক্টেড থাকুক। পরবর্তী কোশ্চেন। আচ্ছা, সন্তুরে কটা তার থাকে কে বলতে পারবে? সন্তুরে কটা তার থাকে? সন্তুরে কটা তার থাকে? সন্তুরে কটা তার থাকে? এই কথা বলো না। সন্তুরে কটা তার? সন্তুর এর মধ্যেই তার আছে। সন্তুর এর মধ্যেই তার আছে। বলো। মাইনাস তো হবে। আচ্ছা, মাইনাস তুলে দিলাম। এবার আর তাহলে উত্তর দিলে না কিছু পাবাও না। 100টা। সন্তুরে মানে হচ্ছে শত তারের সমাহার, মানে সন্তুর। বিসমিল্লাহ খা কি বাজায়? বলো। 10। তার মানে ইউনিক আজকে বিপুল ভোটে জিতবে। আচ্ছা শোনো, আমাদের পুরস্কার মূল্য হয় 2টো ফ্রুটি। 1 কেজি না 2 কেজি নিয়ে আসিস? 2 লিটার। শোনো, এবার যে পরিস্থিতি তাতে ইউনিকের ওরা মনে হচ্ছে 2 লিটার ফ্রুটি পেয়ে যাবে, কিন্তু এদের বঞ্চিত করবো না। ওদের খালি বোতলটা দিয়ে দেবা, ওরা ওই বোতলে জল ভরে ভরে খাবে। আর তোতা বাকি প্রথম খাবে। ওই বোতলটা ওদের দিয়ে দেবা, ওরা জল ভরে খাবে। ঠিক আছে। কোশ্চেন চলে যায় সায়েন্স রাউন্ডে। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায়? বলো। হ্যাঁ, প্রথমে মাইনাস দেওয়াতে ওরা খুব খুশি হচ্ছিল। কটকেই। সেন্ট্রাল রাইস মানে কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র। এই রাউন্ডে আর কোশ্চেন বাকি আছে 3টে। ব্যাঙের সামনের পায়ে কটা আঙ্গুল থাকে? আমি দেখাচ্ছি পা। 4টে বললো কেন? কারণ 4টে পা আছে বলে, 4টে আঙ্গুল আছে বলে। উত্তর সঠিক। পিঁপড়ে লুলে। বাহ বাহ। পিঁপড়ে লুলে ক কেজি প্রোটিন থাকে? তাহলে ওটাই কোশ্চেন। আমি যে কোটা জিজ্ঞাসা করবো তার কোনো মানে। এবার বলো। এই কোশ্চেনটাকে বাতিল করা হলো, কারণ আগের থেকে হাত তুললে কোনো কোশ্চেনকে রিসিভ করা যাবে না। অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি? বলো। নাকি পাল্টাবা? কারণ ও যখন হাত তুলেছে তার কাজ কিন্তু করে দিল। লাস্ট কোশ্চেন এই রাউন্ডে। এখন শুধু নিয়ম রক্ষার ম্যাচ হচ্ছে নাকি? যা দাঁড়াচ্ছে তাতে। হ্যাঁ,
ইউনিকের জয় হলো, আমার বইটার 12টা বাজিয়ে দিল। এটা ঠিক দেখেছো, মেয়েটা খুব মূল্যবান কথা বলেছে। ইউনিকের জয় তো অবলম্বন পড়েই, সুতরাং এদের তোমরা একটা কাজ করো, খালি বোতলটা দিও, বুঝতে পারছো? দরকার হলে জল ভরে নেবে। আচ্ছা, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, এই যে দৌড়বিদদের মুখে দেখবা একটা খাবার তুলে দেয়, ওটা কি? ওটা প্রোটিন না ফ্যাট না কার্বোহাইড্রেট না ভিটামিন? ভেরি গুড, শর্করা। তাহলে এই রাউন্ডের শেষে আমরা যোগ করতে বাধ্য আছি এই 15। এবার হচ্ছে লটারি রাউন্ড। এই রাউন্ডে কোনো বোনাস নেই, যদি 3টের মধ্যে 3টে পারে তাহলে ডবল হয়ে যাবে, আর যদি মাইনাসও নেই তাহলে একটা পারলে হবে 20, 2টো পারলে হবে 50, আর 3টে হলে ডবল। প্রথম প্রশ্ন কাদের জিজ্ঞাসা করবো, যেহেতু এরা জিতে আছে এদের। তোমাদের প্রথম কোশ্চেন, 3টের মধ্যে 3টে পারলেই সমুদ্রের গভীরতা মাপা হয় যন্ত্রের নাম কি? বলো। জিতে গেছে। তোমরা বিজয় মিছিল বের করতে পারো, আর চিন্তা নেই। অর্থাৎ 20 তোমাদের কনফার্ম হয়ে গেল। তাহলে 20 কনফার্ম হলো, মানে এরা যদি ডবলও হয়ে যায় তবুও তোমাদের 66 হয়ে যাচ্ছে। বিজয় সূচিত হয়ে গেল। তোমাদের দ্বিতীয় কোশ্চেন, আপেলে কোন অ্যাসিড থাকে? বলো। ওই যে পিছনে, এইবার হেরে গেল। উত্তর সঠিক, 50 কনফার্ম হয়ে গেল। 50 কনফার্ম হয়ে গেল। কি জেলা? তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত যে তত্ত্বটি কে দিয়েছে? হাত তুলে বোঝা যাবে। এক্সেল বলো না, 50 যোগ করলাম 6 9 296। আমি ওদের উইনার ঘোষণা করে দিচ্ছি। বলো। অ্যাবাকাস, উত্তর সঠিক, ডবলের দিকে যাচ্ছে। 20 কনফার্ম। তোমাদের দ্বিতীয় কোশ্চেন, দেহের ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? মেরু অঞ্চলে। এ বি শাহী। শিবু লাস্টের দিকে এসে বুঝতে পারছো, ধনির মতো একদম স্লো ওভারে খেলে যাচ্ছে। এবার হচ্ছে দ্বিপদ নামকরণ কে করেছিলেন? দ্বিপদ নাম, বাইনোমিয়াল নোমেনক্লেচার। এই ফুলন দীপকে ভয় দিচ্ছ কেন? বলো। দ্বিপদ নামকরণ, দ্বিপদ মানে বাইনোমিয়াল নোমেনক্লেচার, যেমন হোমোস্যাপিয়েন্স, লিবিয়া কলাম্বা। বলো। ক্যারোলাস লিনে। উত্তর সঠিক। 4 6 200। এ বাবা, এতক্ষণে মোটামুটি হাড়টা স্বাভাবিক অবস্থায় চলে এসছে। যাই হোক।